নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আপনারা যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত বা যে কোনো বেড়া দিতে চাইছেন বা পুকুরের ভেড়ি বেড়া দিতে চাইছেন বা এই যেরকম এঁচোড় চাষ হচ্ছে, পেঁপে চাষ হচ্ছে, যেগুলো বেড়া দিতে চাইছেন না, তো এতে কিন্তু অনেক টাকা ইনভেস্ট হচ্ছে আপনার। এই যে ধরুন জাল বলুন বা এই নেট দিয়ে বলুন বা যে কোনোভাবে কিন্তু অনেক টাকা ইনভেস্ট হচ্ছে। আজকে অল্প খরচায় কীভাবে আপনি সেই বেড়া এবং সুরক্ষা দিতে পারবেন, এই যে ঝাটকা মেশিন, আজকে সেই প্রতিবেদন জানাবো। সেই ঝাটকা মেশিন কীভাবে কাজ করবে এবং 1 বিঘাতে কত টাকা খরচা হবে বা 50 বিঘাতে কত টাকা খরচা হবে। একদম অল্প টাকায় কিন্তু এই ঝাটকা মেশিন নিয়ে কাজ করলে সেখানে আপনার কুকুর, বেড়াল, মানুষ, আপনার হাতি বলুন, আপনার যে কোনো পশু পাখি কোনো রকম কিন্তু ঢুকতে পারবে না, সেরকম একটা প্রতিবেদন আজকে দিতে চলেছি। ঝাটকা মেশিন সত্যি খুব ভালো কার্যকর। আজকে দেখুন প্রতিবেদন জুড়ে যে ঝাটকা মেশিনের কতটা কাজ এবং মানুষের কোনো কিন্তু ক্ষতি হবে না। বারবার বলছি, মানুষের কোনো ক্ষতি হবে না, কিন্তু ঝটকা লাগবে যাতে আপনার ফসল বলুন সুরক্ষা থাকবে। তা প্রতিবেদন জুড়ে সমস্তটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তা চলুন আমার সাথে সাথে কিন্তু সেই যে কোম্পানির ওনার দিদির কাছে চলে যায়, দিদি কী বলতে চাইছে এবং কত দাম, সমস্ত তথ্য এই প্রতিবেদনে রাখার চেষ্টা করুন। যদি মনে করেন হাতি, গরু বা বুনো শুয়োর, শেয়াল যা কিছু থাকে সেগুলোর জন্য এরকম 4টে রোতে আপনার চলে যাবে। আর যদি জাম্পিং করতে পারে এরকম কিছু থাকে তাহলে সেক্ষেত্রেই বেশি ওপর পর্যন্ত দিতে হয়, তখন তারের রো। আমরা তো মোটামুটি তাহলে দেখলাম অনেক কম খরচা এটা হবে, তো তাহলে লাস্টিং হিসাবে যদি আমি বলি তো সেই ক্ষেত্রে মানে কেমন এটা স্টিলের তার, এই তারটা কোনোদিনও নষ্ট হবে না, লাইফ টাইম গ্যারান্টি আছে এই তারে। ক্লাস কেবল টাইপের কেবল আর কি, হ্যাঁ, যার জন্য কিন্তু নষ্ট হবে না। খুব সুন্দর একটা। আর এই যে প্যানেলটা দেখছেন এটা 25 বছর চলবে। 25 বছর চলবে। আর এই মেশিনটা আর ব্যাটারিটা যদি আপনি একটা ঘরের ভেতর রাখতে পারেন, জল আর রোদ না পড়ে, তাহলে এটাও বহুদিন পর্যন্ত চলবে। যদি আমি ব্যাকআপ হিসেবে যদি ধরি, ধরুন দিনের বেলা তো আমি সোলার চলছে, রাতে কি করব? ব্যাটারি নেবেন একটা। আচ্ছা, রাতের জন্য ব্যাটারি নেবেন। যদি কম জমি হয় তাহলে 7-12 অ্যাম্পিয়ার মতন নিয়ে নেবেন, 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার। যদি মনে করেন আপনার জমি বেশি আছে তাহলে ব্যাটারিটা একটু বাড়িয়ে নেবেন, ওই 12, 15, 18 যেরকম আপনার জমি হবে সেই অনুযায়ী অ্যাম্পিয়ারটা বাড়িয়ে নেবেন 12 ভোল্টের ব্যাটারি। যেহেতু তাহলে মেশিন থেকে যায় দিদি, ঝটকা মেশিন থেকে যায়, তো এখানে তো একটা প্রশ্ন থেকে যায় যে মানুষের কোনো লাইফ রিস্ক থাকে কিনা। না, এটা ডিসি কারেন্ট দু রকম হয়, একটা এসি একটা ডিসি। আমরা বাড়িতে যেটা ব্যবহার করি ওটা এসি, এর জন্য ওটা দেখবেন টেনে ধরে শক খেলে, আর ডিসিতে ছিটকে দেয়। তো এই কারণে এটা লাইফ রিস্কের, ছাগলের ঝটকা দেখলাম একদম ছিটকে দেয়, তো এর জন্য কোনো লাইফ রিস্কের ভয় নেই, তাই তো? আচ্ছা, আমরা যেটা দেখছি অনেক কম খরচায় এটা হতে পারে, বিশেষ করে যারা ফসল জমি বলুন, ছাদ বাগান বলুন বা যে কোনো পুকুর এরিয়া, মানে তার জমিকে সুরক্ষা দিতে পারে এরকম একটা। আপনি ডেয়ারি বলুন, পোলট্রি বলুন, গোটারি বলুন, তারপর আপনি ফিশারি বলুন, যদি ছাদ বাগান হয়, হাই ভ্যালু ক্রপ করেছেন, যেমন ধরুন আপনি ড্রাগন করেছেন, কাঁঠাল করেছেন, পেঁপে করেছেন, তারপর অফ সিজনে যে ফুলকপি হয় তার তো প্রচুর দাম হয়, এইগুলো তো মানুষও চুরি করতে আসে, প্রাণীরা তো খাই, তো সেগুলোকে যদি আপনি সামান্য একটু খরচ করে এটা দিয়ে সুরক্ষিত করেন, আপনার রোজগার 2-3 গুণ বেড়ে যাবে। আচ্ছা দিদি, আপনি যেটা বললেন যে মানুষে চুরি করতে আসে, তো সেই ক্ষেত্রে মনে করেন প্লাস দিয়ে কেটে দিল, তো সেই প্লাস হোক, টেস্টার হোক, যা খুশি হোক, নিয়েও যদি এখানে টাচ করে তাহলেই ঝটকা খাবে। লোহা কানেকশন থাকলে, চটি পরে, জুতো পরে, যে অবস্থায় আসুক না কেন, বডির সাথে যদি টাচ হয় তাহলেই কাটবে, কিছু দিয়ে হোক, ডাইরেক্ট হোক। আচ্ছা, মানে টাচ হলেই শক খাবে, কোনো রকম টাচ করা যাবে না, টাচ হলেই শক খাবে। আচ্ছা, যারা নতুন ভাবে করতে, যে মনে করে সেটআপটা করব কিভাবে, তো সেই ক্ষেত্রে তারা কিভাবে করবে? ধরুন আপনার কাছে কিনলো বা নিলো এরকম ধরনের মেশিন, আমি সেটআপ কেমন করে এখানটা তো দেখিয়ে দিচ্ছি, আর তারপর যখন আমাদের কাছে আসবে, আমাদের ডেমো বানানো থাকে, ওই ডেমোটা আমরা ভালো করে ক্লিয়ারলি বুঝিয়ে দিই, ওরা বাড়িতে গিয়ে ওই সেটআপ বানাতে পারবে। আর তারপরেও যদি মনে হয় যে ওরা পারবে না, তো আমরা লোক পাঠিয়ে দেবো। আর সারা ভারতবর্ষে ডেলিভারির ব্যবস্থা আছে, ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ব্যবস্থা। আচ্ছা, একটু যদি বলতেন মানে এটা কিভাবে কি কাজ করে? এই দেখুন এখানে তার লাগানো আছে না, দেখবেন প্রত্যেকটার সাথে জোড়া আছে, এটা ছাড়া আছে। আচ্ছা, এটা ছাড়া আছে আর্থিং এর জন্য, দেখুন ওইটারই তারটা এখান থেকে নিয়ে এসে একটা লোহার মধ্যে লাগানো আছে, এটা আর্থিং করা আছে। আপনি জমিতে যখন দেবেন পার্মানেন্টলি একটা ছোট কিছু দেবেন, নিচে বসিয়ে দেবেন, তো ওইখান থেকে একটা তো তারের ছোঁয়া আছে, আরেকটা নিয়ে এসে এখানে দেখুন আর্থিং লেখা আছে, আর্থিং এর মধ্যে দেয়া আছে। আরেকটার মধ্যে দেখুন ফেন্সিং লেখা আছে, তো এই ফেন্সিং যেটা লেখা আছে এইটা নিয়ে এই ফেন্সিং এ তারে দেয়া আছে, আর যেটার মধ্যে ফেন্সিং এ তারে দেয়া আছে সেটা দেখুন এখানে কানেকশন করা আছে। আচ্ছা, মানে সবকটা তারে কানেকশন করা আছে, তাই তো? হ্যাঁ, ব্যাস, এতে আর কোনো ঝামেলার কিছু নেই। আর এটা দেখাই,
এটা হচ্ছে সোলার প্যানেল। সোলার প্যানেলের মধ্যে একটা তার কানেকশন করা আছে, হ্যাঁ। এইটা নিয়ে আপনি জাস্ট রোদে রেখে দেবেন, আর কিছু করতে হবে না, যেমন খুশি রেখে দেবেন। দিয়ে এইটার সঙ্গে আপনি সোলারের মধ্যে লাগিয়ে দেবেন, এটা দিলেই আপনি এটাতে আচ্ছা, কানেকশন আচ্ছা। পেয়ে যাবে। মানে এখানে ব্যাটারি সোলার, হ্যাঁ, আর আচ্ছা। আরেকটা দেবেন ব্যাটারির মধ্যে। এবার যদি এটা আপনি অন করেন তাহলে কি হয় দেখুন, নিলেন, এই অন করে দিলাম, সাইরেন অন করা আছে, এটা আওয়াজটা মানে হচ্ছে। মেশিন চালু, হ্যাঁ, মেশিন চালু মানে হলো, অলরেডি রেডি হয়ে গেছে নাকি? রেডি হয়ে গেছে। আচ্ছা এবার আমি এটাকে অফ করে দিলাম, সাউন্ড অফ হলো। আচ্ছা। আমি এই ইন্টেন্সিটি বাড়িয়ে রাখবো কোন প্রাণী আছে তার উপর ডিপেন্ড করে। যদি হাতির মতো প্রাণী থাকে তাহলে ইন্টেন্সিটি বাড়াতে হবে। আচ্ছা আর যদি মনে করেন ছাগল আছে, শেয়াল আছে, কুকুর আছে, এরকম কিছুকে আপনি আটকাতে চান তাহলে ইন্টেন্সিটি কমিয়ে রাখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি কিসের উপর ব্যবহার করব তার উপরে হ্যাঁ। নির্ভর করছে। তো ধরুন এখানে যে প্যানেলটা আর মেশিনটা দেখছেন, এটা দিয়ে 50 বিঘা জমি আপনি ঘিরতে পারবেন। আচ্ছা তো এই মেশিন দিয়ে, ব্যাটারি দিয়ে, প্যানেল দিয়ে মোটামুটি ধরে নিন আপনি 15-16 হাজার টাকার মতন খরচা 50 হচ্ছে। বিঘার উপরে? 50 বিঘার কথা বলছি। আচ্ছা। আর তারের খরচা ধরুন 900 মিটার তার 1500 টাকা দাম পড়ে। আপনি কতগুলো রোতে তার দেবেন তার উপর ডিপেন্ড করবে খরচা। আর এই ইনসুলেটারগুলো ওই 4 টাকা 6 টাকা এরকম দাম হয়। আচ্ছা তো এবার আপনি ক্যালকুলেট করুন আপনার 50 বিঘায় কত খরচা হচ্ছে। আচ্ছা, যে ক্ষেত্রে তাহলে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে জমির পরিমাণ যদি কম, জমির পরিমাণ যদি কমে যায় তখন ছোট মেশিন নেবেন, খরচ আরও কমে যাবে। মানে এর থেকেও ছোট মেশিনে অনেক খরচ তখন কমে ব্যাটারিও ছোট নেবেন, মেশিনও ছোট নেবেন, যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে কম খরচে হয়ে কম যাবে। খরচ হয়ে যাবে, মানে 8-10 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। একদম। আপনি তাহলে এবার ভাবুন যে আপনার কত কম খরচে জমি ঘেরা হয়ে যাচ্ছে। মানে যেখানে আপনার 1 বিঘা জমি ঘিরতেই প্রায় 60,000 টাকার মতন খরচা পড়ছিল, একদম। সেখানে আপনার ওই টাকা খরচা করে কি ওর আরেকটু আশপাশ খরচা করে 50 বিঘা জমি হয়ে আচ্ছা যাচ্ছে। দিদি, আপনি এক্ষুনি যেটা বললেন যে এই তার যেরকম স্টেপ বাই স্টেপ লাগানো রয়েছে, বললেন যে আপনি কম বেশি লাগাতে পারেন, মানে এইটা কম বেশি লাগাবে কেন, মানে কারণটা কি? যদি মনে করেন যে আপনার ওই এলাকায় সাপের উপদ্রব আছে, বেজি আছে, গোসাপ আছে, সেক্ষেত্রে একদম নিচের থেকে তার দেবেন। হ্যাঁ, আচ্ছা। একদম নিচ মানে থেকে একদম নিচ থেকে দেবো? দিয়ে ওখানে একটা নেট দেবেন, আচ্ছা। নিচের তার আর ওপরের তারের মধ্যে লোহা নেট যদি দিয়ে দেন তাহলে ওটাতেও ঝটকা খাবে, ঢুকবে না। সেক্ষেত্রে আপনার তার একটু বেশি দিতে হলো। এই যে যে দূরত্বটা আপনি রেখেছেন, তো এই মাপটা কেমন থাকবে? এটা তো ডেমো, সেই জন্য এটা যেমন খুশি করে দেওয়া আছে। যখন আপনি আপনার জমিতে করবেন তখন আপনি হয় বাঁশ দিতে পারেন বা মরা গাছ দিতে পারেন, পিলার দিতে পারেন, তারপর লোহার খুঁটি দিতে পারেন, যা খুশি দিতে পারেন, শক্তপোক্ত যেন হয়। 10 ফুট অন্তর অন্তর একটা পিলার দেবেন, তাহলেই চলে যাবে। 10 ফিট অন্তর দিলে হয়ে যাবে। আমার বাঁশ দিয়ে খরচা হলে তো আরো অনেকটা খরচা কমে যাবে। যদি আপনার নিজের বাঁশবাগান থাকে খরচাটা আপনার মোটেই হবে না। মোটামুটি এখানে যে কেউ এসে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে তো নিতেই পারবে এবং একদম, ডেমো দেখে আমাদের নিতে এখানে পারবে। আসলে তো ডেমো দেখে নিয়ে নিতে পারবে। আচ্ছা, একটু একটু যদি প্রপার আসার ঠিকানা যদি বলতে, মানে নদিয়ার স্টেশন থেকে সামান্য মানে 3 কিলোমিটার মধ্যে। নদিয়া জেলাতে শান্তিপুর স্টেশন থেকে একদম কাছে আমাদের দোকান, পায়ে হাঁটা রাস্তা 5 মিনিটের। চাইলে টোটোতেও আসতে পারে, হেঁটেও আসতে পারে। আচ্ছা ঠিক আছে দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটা কৃষকের কথা ভেবেছেন, কারণ হচ্ছে এরকম একটা মানে জিনিস রাখা দরকার রয়েছে। অনেক অল্প খরচায় কৃষকরা তার জমি কিন্তু ঘিরতে পারে। একদম একদম। ঠিক আছে দিদি, নমস্কার, ধন্যবাদ। নমস্কার।